আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুগণ কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমি আল্লাহ পাকের শুকরিয়া ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আপনাদের সম্মুখে একটি হাদিস শেয়ার করব। হাদিসের প্রারম্ভে কিছু কথা বলে নিই। আমরা যখন একটা বরফের টুকরো হাতে নিই অথবা ফ্রিজ থেকে বরফ বা আইসক্রিম বের করি, নির্দিষ্ট পরিমাণ সময় পরে বরফটি গলে যায়। বরফটি শেষ হয়ে যায়, আইসক্রিম শেষ হয়ে যায়, ফুরিয়ে যায়, গলে যায়। ঠিক তেমনিভাবে আমাদের হায়াত ফুরিয়ে যাচ্ছে, আমাদের জীবন গলে যাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সম্মুখে আমাদেরকে দাঁড়াতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া কুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। কিয়ামতের দিন আমাকে একা একি দাঁড়াতে হবে। আমাকে নিঃসঙ্গ অবস্থায় আল্লাহ পাকের সম্মুখে অসহায় অবস্থায় দাঁড়াতে হবে। আমার সম্মুখে আমাকে হিসাব দিতে হবে, আমার জীবনের হিসাব দিতে হবে, আমার যৌবনের হিসাব দিতে হবে, আমার অর্জিত সম্পদের হিসাব দিতে হবে এবং কোন খাতে সম্পদ ব্যয় করেছি তা হিসাব দিতে হবে। আল্লাহ তাআলা আমাকে যে ইলম দিয়েছিল, ইলম অনুযায়ী আমি কতটুকু আমল করেছি আমাকে হিসাব দিতে হবে। প্রখ্যাত সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসটি এসেছে তিরমিজি শরীফের। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাত ফরমান, লা তাযালু কদামা ইবনি আদম ইয়াউমাল কিয়ামা হাত্তা ইউসআলু আন খামসিন। কিয়ামতের ময়দানে ৫টি প্রশ্ন করা হবে। আন উমরিহি ফিমা আফনাহু, জীবনের প্রশ্ন করা হবে, হায়াতের প্রশ্ন করা হবে। জীবনটা কোন কাজে ব্যয় করেছি? জীবনটা আল্লাহ পাকের দেওয়া একটি নিয়ামত, একটি আমানত। আল্লাহ তাআলা আমার কাছে আমার জীবনটাকে আমানত রেখেছেন। আমার জীবনের হিসাব দিতে হবে। ওয়ান শাবাবি ফিমা আবলাহু, জীবনের একটা উল্লেখযোগ্য শ্রেষ্ঠ সময় হচ্ছে যৌবন। আমাকে যৌবনের হিসাব দিতে হবে। যৌবনের সময় আল্লাহ পাকের ইবাদত, আল্লাহ পাক রব্বুল আলামিন যৌবনের ইবাদতকে বড় পছন্দ করেন, বড় মহব্বত করেন। ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফিমা আনফাকাহু, মাল অর্জিত সম্পদ এটা কালো ছিল না সাদা ছিল, হালাল ছিল না হারাম ছিল, এটা কোথা থেকে অর্জন করেছি, কোন কাজে কোন আমলে আমি এই আমার আমার উপার্জিত সম্পদ ব্যয় করেছি তা হিসাব দিতে হবে। সর্বশেষ ৫ নাম্বার যে প্রশ্ন করা হবে, ওয়ান ইলমিহি মাযা আমিলা বিহি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ইলম, যে জ্ঞান দিয়েছেন আমাকে, এই জ্ঞান অনুযায়ী কতটুকু আমি আমল করেছি তা প্রশ্ন করা হবে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন যা জানতেন তা মানতেন। আল্লাহ তাআলা ইরশাদ করছেন, সামি'না ওয়া আতা'না। সাহাবায়ে কেরাম যা জানতেন, যা শুনতেন তার উপর আমল করতেন। আর আমাদের অভ্যাস, আমাদের আদত ফিতরত নেচার হচ্ছে সামি'না ওয়া আসাইনা। আমরা জানি কিন্তু আমল করি না। এজন্য আমাদের জীবনের উল্লেখযোগ্য একটি সময় যৌবন। আমার প্রিয় যুবক ভাইয়েরা, যৌবনের সময় চলছে, দীপ্ত সময় চলছে, যা ইচ্ছা তাই করতে পারো। এই সময় মন্দ কাজটা ছেড়ে দাও, পাপটা ছেড়ে দাও। এই ছোট্ট একটা ভিডিও দেখে পাপটা ছেড়ে দিয়ে এখন তওবা করো। আল্লাহ পাক রব্বুল আলামিন তওবাকারীকে বড় পছন্দ করেন। কুল্লু বনি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন। প্রত্যেক বনি আদম গুনাহগার, গুনাহ করে, নফসে তাড়নায় গুনাহ করে, বন্ধুদের পাল্লায় গুনাহ করে, শয়তানের ধোঁকায় গুনাহ করে, কিন্তু যারা তওবা করে আল্লাহ পাক রব্বুল আলামিন তওবাকারীদেরকে বড় পছন্দ করেন, মায়া করেন। যেন আজকের এই ভিডিও দেখার পরে আমলে জিন্দেগি যাপন করা। জীবন ফুরিয়ে যাচ্ছে, হায়াত শেষ হয়ে যাচ্ছে। আবারও প্রথম কথার দিকে যাচ্ছি, আবার সূচনা লগ্নে যাচ্ছি, ভিডিওর প্রথম কথায় যাচ্ছি। বরফের টুকরা যেমন গলে যায়, আমাদের জীবন শেষ হয়ে যাচ্ছে। আল্লাহ তাআলার দেওয়া সেই আমানত হায়াত জীবনটা আল্লাহ তাআলার রাহে আমরা উৎসর্গ করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুক।